আপনাকে যারা প্রশ্ন করে তারা এক ধরনের সুযোগ সন্ধানী, তারা পুরো অংশ দেখে না, একটু দেখা তারপর আপনার একটা প্রশ্ন করলো, এটা একটা সুরসুরি দেওয়ার মতো আর কি। ভিডিও দেখে কিছু লোক আমাকে পার্সোনালি প্রশ্ন করতেছে যে আপনি যে কথাগুলো বলতেছেন 5 নেতার হোটেল রেডিসনের কথা, যে 5টা সংগঠনের নেতা বা আইবিসির যে 5 জন লোক ওখানে মিটিং করলো, তো ওইটা শুধু 5 জনের নাম বলতেছেন, কাদের সাথে মিটিং করলো এগুলো কেন বলেন না? যদি প্রমাণই থাকবে তাহলে তাদের নাম কেন বলেন না? এগুলো প্রশ্ন করতেছেন। সুন্দর কথা আপনি যে প্রশ্ন করছেন, বা আপনার কাছে যারা জানতে চায় তাদের জানার অধিকার আছে। তবে আমার বক্তব্য হইল, আমার আগের ভিডিওগুলি তারা মনোযোগ দিয়ে দেখে নাই, অংশবিশেষ দেখছে, আমার ওই কথার জায়গাটা দেখছে। আমি বারবার বলছি যে মালিকদের সাথে, বিজিএমের মালিকদের সাথে ইয়ে করছে, বিজিএমের পক্ষে, বিজিএমের যারা বর্তমান সভাপতি আছে, আগের সভাপতি আছে, আপনার সবাই এক। বিজিএমের প্রতিনিধির সাথে, মালিক সমিতির প্রতিনিধির সাথে, তারা মালিক সমিতির প্রতিনিধি কাছে তারা গেছে রেডিসনে, মালিক সমিতি ওই প্রতিনিধিরাও রেডিসনে আসছে, আর তাদের বিষয়ে আমি আমার প্রত্যেকটা আলোচনায় বলছি। আর মূলত আমাদের শনাক্ত করতে হবে, আমাদের পক্ষের থেকে মালিকরা তো শোষক হিসেবে আমাদের কাছ থেকে খ্যাতি নিয়েই আছে, তারা তো শ্রমিকদের শোষণ করার জন্য বিভিন্ন কলাকৌশল করবে, কিন্তু শ্রমিকদের দাবি আদায়ের কথা বলে, শ্রমিকদের অধিকার আদায়ের কথা বলে যে সমস্ত শ্রমিক নেতারা শ্রমিকদের জবাই করে, কথা হলো তাদের নিয়ে। যেই বন্ধুরা সেটা জানতে চায় যে মালিকদের নাম প্রচার করার জন্য এখানে এমন কি বাহাদুরি আছে? মালিকরা সব এক। বর্তমান সভাপতি এম এ মন্নান কোচি, এর আগে ফারুক হাসান, তার আগে রুবানা হক, তার আগে সিদ্দিকুর রহমান, তার আগে আরও অনেকে, আনিসুল হক, সালাম মোর্শেদি, অনেকেই মালিক সমিতির সভাপতি ছিল। মালিক সমিতির সভাপতি যে যখনই থাক, তারা সব এক। মালিক সমিতির প্রতিনিধি বসছে, আপনার তার নাম বলতে হবে এমন প্রয়োজনটা কি? আর শনাক্ত করার দরকার হইল আমার একে বিক্রি করে তাকে। মালিকরা তো আমারে বিক্রি করে নাই, মালিকরা তো তার জায়গায় ঠিক আছে, সে সুবিধা কমিয়ে দিতে চায়, বেতন কমিয়ে রাখতে চায়, অন্যান্য সুবিধা কমিয়ে রাখতে চায়, তার কৌশল সে করবে। সেটা রহিম করলো না, করিম করলো না, খলিল করলো না, জলিল করলো, মালিকরা করছে। আর আমাদের বিক্রি করে, শ্রমিকদের বিক্রি করে যিনি প্রশ্ন করেন বা যে প্রশ্ন করেন, তিনি যদি বিন্দুমাত্র কাণ্ডজ্ঞান থাকে তাইলে তার মাথার মধ্যে এটা ঢোকা দরকার যে আমাদেরকে বিক্রি করতেছে, আমাদের চিহ্নিত করা দরকার তাকে। আপনার সেই লোকগুলি কারা? রাস্তায় মিটিং করতেছে, মিছিল করতেছে, 23,000 টাকার দাবি মেনে নাও, 23,000 টাকার দাবি মেনে নাও। তারপর 6ই নভেম্বরের পরে 23,000 একদম ভুলে গেল, 23,000 আর মুখ দিয়ে বলানো গেল না। আপনার 6 নভেম্বরে সকালের পরে আর বিকেল থেকে আর 23,000 টাকা করে দিয়ে বলানো গেল না। তো শ্রমিকদের দরকার এই সব ব্যক্তিরে। মালিকের বিরুদ্ধে করব আমরা আন্দোলন সংগ্রাম। সেই আন্দোলন সংগ্রাম করার জন্য আমাদের যারা বিক্রি করে, আমি কিভাবে বুঝাবো, আমাদের যারা বিক্রি করে সেই লোকগুলিকে শনাক্ত করা দরকার। সেইখানে ফারুক হাসান সাহেব ছিল না, সিদ্দিকুর রহমান সাহেব ছিল না, এম এ মন্নান কোচি ছিল, সেটা তো মুখ্য বিষয় না, তারা ছিল, এইটা হইল বিষয়। এখন আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে কারা গেল, আমাদের চিহ্নিত করা দরকার সেইটা সব লোকগুলি, যাতে করে 2010-এ করছে, 13-তে করছে, 18-তে করছে, 23-এ করছে, আবার 28-এ করবে। আমাদের মূল টার্গেট হলো 28-এ যাইয়া যেন এই ঘটনা আর না ঘটে। শ্রমিকরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে যতটুকু অধিকার আদায় করতে পারে, সুবিধা আদায় করতে পারে, সেই আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই অধিকার আদায়ের পর্যায়ে শেষ হবে। এই 12,000 টাকা, 12,500 টাকার বিষয় আপনার আমরা নিশ্চিত ছিলাম এইবার 13,000 বা 13,500 হবে, সেটা এদের জন্য হতে পারে না। আবার আপনার 2028 সনে যদি আমরা 30,000 টাকার দাবি দিই, সেখানে যদি 15,000 টাকায় শেষ হয়ে যায়, এরকম করে, সেটা তো বরদাস্ত করা। আবার এই পঞ্চপাণ্ডব বেরোবে, যাতে ভবিষ্যতে পঞ্চপাণ্ডব না। হ্যাঁ, যেমন আইবিসি বলেন, 2010 সনে আইবিসি ছিল না, আইবিসি 2012-র পর থেকে। তো সেই সময় আইটিজিএল ডাব্লিউএফসি, কিন্তু এরকম লোক তখনও ছিল, ম্যাক্সিমাম এরাই নতুন অন্য দু একটা যুক্ত হয়েছে, ইন্টারন্যাশনাল আরও কয়েকটা অর্গানাইজেশন বাইরে, পরে ইন্ডাস্ট্রিয়াল হয়েছে। ইন্ডাস্ট্রিয়ালের প্রত্যেক দেশের শাখা প্রত্যেক দেশের নামে, যেমন বাংলাদেশে আইবিসি মানে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল, পাকিস্তানে আইপিসি ইন্ডাস্ট্রিয়াল পাকিস্তান কাউন্সিল, ইন্ডিয়ায় ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল কাউন্সিল, এরকম নাম। নেপালে আপনার নেপাল
ইন্ডাস্ট্রিয়াল কাউন্সিল, এরকম। তো এই নেতারাই বিজিএমই মনে করে বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে বাংলাদেশের আরএনজি সেক্টরের জন্য আইবিসি একটা ফ্যাক্টর। শ্রমিকদের এই জোট সবচেয়ে শক্তিশালী জোট, এই জোটের ইউনিয়ন আছে বেশি, এই জোটের অ্যাক্টিভিটিস আছে বেশি, এই জন্য এর ভিতর থেকে কয়েকটারে তারা হাতের মুঠোয় নিয়ে নেয়। এবার যেমন নিচ্ছেন দেশের মানুষ বিদেশের মানুষ যাদের পরিচয় সবাই জানে। এত কথাবার্তা হচ্ছে, এত আলোচনা হচ্ছে, তারা কেন কথা বলে না? তাদের নীরবতাই তো প্রমাণ করে এই অশোভন কাজ করছে, এই শ্রমিকদের বিক্রি করা, গার্মেন্টস শ্রমিকদের বিক্রি করে দেওয়ার কাজ করছে। আমাদের মূল টার্গেটটা হলো যেটা তারা করছে সেই জায়গায় তো আমরা ফেরত নিয়ে যেতে পারবো না তারা তো কোনোদিন এসে বলবে না যে টাকাটা নিচ্ছিলাম আমরা গার্মেন্টস শ্রমিকদের রিলিফ ফান্ডে দান করে দিলাম, এটা তো বলবে না, কোনোদিন স্বীকারই করবে না। তাহলে 2028-এ যেই দিন আসবে, আজকের থেকে 4.5 বছর 5 বছর পরে, সেই দিন যেন এই ঘটনাটা আর না ঘটে, এদেশের শ্রমিকদের যেন কেউ বিক্রি করতে না পারে, সেই জন্য সমস্ত গার্মেন্টস শ্রমিককে সচেতন হতে হবে। আপনাদের প্রচারণা আরও বেশি করে প্রচারণা করতে হবে। টার্গেট একটাই, সেটা হলো পরবর্তীতে 2028 সনে যেন এইভাবে শ্রমিকদের বিক্রি করতে না পারে। এই জন্য এইসব নেতাদের পরিচয় তাদের মাথার মধ্যে রাখতে হবে, তাদের চিহ্নিত করতে হবে এবং তাদের সমস্ত পরিচয় 40 লক্ষ গার্মেন্টস শ্রমিকদের কাছে তুলে ধরতে হবে।